আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভার প্রো। ব্যাঙের সাজা। এখানে একটি গল্প আছে, এটা আমরা নিজেরা পড়ে নিব। শব্দ শিখি। রাজার দরবার। রাজা যেখানে সভা করেন। সিপাই, সৈনিক। গুজব, মিথ্যা তথ্য। রটানো, ছড়ানো। চাবুক, মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। নিচের শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেল। মুরগি কক কক করতে করতে এলো। ব্যাঙ বলল ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙের ঠ্যাং ধরে টানতে টানতে বলল হেইয়ো হেইয়ো। কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। বলি ও লিখি। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে, তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর, বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর, রাজার সিপাহীরা ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে চাবুক মারতে লাগলো, কিন্তু ব্যাঙের গায়ে চাবুকের আঘাত না লেগে কাঁঠাল গাছের ডালে লাগে। ফলে কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে গড়িয়ে পড়ে এবং ব্যাঙের গায়ে দাগ হয়। ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। মুরগি, মুরগি ডিম পাড়ে। হরিণ, হরিণের মাথায় বাঁকা শিং থাকে। সাপ, সাপ এঁকে বেঁকে চলে। সারস পাখি, সারস পাখির লম্বা ঠোঁট থাকে। ব্যাঙ, ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে। বুলবুলি, বুলবুলির মাথায় ঝুঁটি আছে। পিঁপড়া, পিঁপড়া ধীরে ধীরে হাঁটে।